Hello, my dear student. Welcome back to my YouTube channel. এটা প্যারাবোলা WBG PIQ এর লেকচার 2 13 নম্বর কোশ্চেনটা কি আছে the equation of the latus rectum of a parabola is x plus y equal to 8 and the equation of the tangent at the vertex is x plus y equal to 12 then the length of the latus rectum আচ্ছা কি বলেছে আমার প্যারাবোলার ল্যাটাস রেক্টাম এর ইকুয়েশন দেওয়া আছে এটা x y 8 আর টেনজেন্ট এট দ্য ভার্টেক্স এর ইকুয়েশন দেওয়া আছে x y 12 তাহলে এটা যদি একটা প্যারাবোলা হয় ঠিক আছে এই প্যারাবোলার ক্ষেত্রে ল্যাটাস রেক্টাম কি হবে এই যে ফোকাস আছে ফোকাস দিয়ে একটা লাইন যে লাইনটা কি হবে হ্যাঁ এই অ্যাক্সিসের সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার হবে এই লাইনটাকে বলবো হচ্ছে আমি ল্যাটাস রেক্টাম শর্ট ফর্মে হচ্ছে LR ল্যাটাস রেক্টাম আর এটা হচ্ছে তোমার ভার্টেক্স ঠিক আছে আর ভার্টেক্সে যদি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা হবে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স ঠিক আছে এই ভার্টেক্স এবং ফোকাসের মধ্যে ডিসটেন্সটা কি হয় a এই ডিসটেন্সটা হচ্ছে a হয় ওকে কারণ ফোকাসের কোঅর্ডিনেট কি হয় ফোকাসের কোঅর্ডিনেট হয় হচ্ছে a, 0 তাহলে আর ভার্টেক্স হচ্ছে অরিজিন ঠিক আছে এটা হচ্ছে তোমার y স্কয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলাটা ঠিক আছে এই প্যারাবোলার ইকুয়েশন তাহলে ভার্টেক্স এবং ফোকাসের মধ্যে ডিসটেন্স কত দেওয়া আছে a দেওয়া আছে আর এখানে তোমাকে ল্যাটাস রেক্টামের ইকুয়েশন দেওয়া আছে আর ট্যানজেন্ট এট ভার্টেক্স এর ইকুয়েশন দেওয়া আছে তার মানে এই দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে মানে একটা হচ্ছে ল্যাটাস রেক্টামের ইকুয়েশন আর একটা ট্যানজেন্ট এট ভার্টেক্স এর ইকুয়েশন এই দুটো লাইন কি আছে প্যারালাল লাইনস তাহলে এদের মাঝে ডিসটেন্স যদি আমি ফাইন্ড করতে পারি সেই ডিসটেন্সটা হবে আমার a ঠিক আছে দুটো প্যারালাল লাইনস এই দুটো হচ্ছে প্যারালাল লাইনস এদের মাঝের ডিসটেন্সটাই হচ্ছে আমার a হবে ঠিক আছে তাহলে ডিসটেন্স শর্ট ফর্মে লিখতেছি আমি DIST ডিসটেন্স বিটুইন আমি শর্ট ফর্মে লিখলাম ঠিক আছে ডিসটেন্স বিটুইন ল্যাটাস রেক্টাম মানে LR এন্ড ট্যানজেন্ট এট ভার্টেক্স ঠিক আছে ট্যানজেন্ট এট ভার্টেক্স ঠিক আছে distance between latus rectum and tangent at vertex is equal to a হ্যাঁ is equal to a এটা হচ্ছে লেটাস রেক্টাম আর ট্যানজেন্ট এট ভার্টেক্স এর যে মাঝের ডিসটেন্সটা সেটা হচ্ছে a এর ইকুয়াল হবে তাহলে এই দুটো কি প্যারালাল লাইন এদের মাঝের ডিসটেন্স কিভাবে ফাইন্ড করব দুটো প্যারালাল লাইনস আছে ঠিক আছে একটার কনস্ট্যান্ট পার্টে দেওয়া আছে c1 একটা আছে c2 এদের মাঝে ডিসটেন্স যদি d হয় তাহলে d ইকুয়াল টু কি হবে মড অফ c1 c2 মানে এদের কনস্ট্যান্ট পার্টের ডিফারেন্স ডিভাইডেড বাই রুট আন্ডার x এর কোএফিশিয়েন্ট কি আছে a আছে আর y এর কোএফিশিয়েন্ট কি আছে b আছে তাদের স্কয়ারের সামেশন তাহলে এদের মাঝে ডিসটেন্স যদি a হয় তাহলে এদের কনস্ট্যান্ট পার্ট কি আছে একটা আছে 12 আর একটা আছে 8 তাহলে 12 8 ডিভাইডেড বাই রুট আন্ডার দেখো x এর কোএফিশিয়েন্ট 1 আছে y এর কোএফিশিয়েন্ট 1 আছে ঠিক আছে যদি x এবং y এর কোএফিশিয়েন্ট সেম না থাকে তাহলে আগে সেম করে নেবে ঠিক আছে তাহলে এখানে x এর কোএফিশিয়েন্ট 1 y এর কোএফিশিয়েন্ট 1 তাহলে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার তাহলে উপরে 12 থেকে 8 গেলে কত হবে 4 আর নিচে হচ্ছে আমার √2 ঠিক আছে তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে অ্যানসার আসবে হচ্ছে আমার 2√2 ওকে এবার কি বলেছে আমাকে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম চাইছে ঠিক আছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম আমার কাছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম এটা বার করতে বলেছে ঠিক আছে লেন্থ অফ ল্যাটাস রেক্টামের ফর্মুলা কি হয় 4a ঠিক আছে 4 ইনটু a এর মান কত দেওয়া আছে 2√2 তাহলে অ্যানসার হবে হচ্ছে আমার 8√2 ওকে নোট ডাউন করে নাও নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেনটা কি আছে ইফ দ্য লাইন y equal to x is a tangent to the parabola y equal to ax square plus bx plus c at the point 1, 1 and the curve passes through the point -1, 0 then abc ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে তাহলে কি বলে দেওয়া আছে আমার প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে ঠিক আছে বলেছে যে y equal to x এটা হচ্ছে এই প্যারাবোলার উপর একটা ট্যানজেন্ট কোন পয়েন্টে 1, 1 এই পয়েন্টে এবং যে কার্ভটা আছে মানে প্যারাবোলাটা আছে সেটা -1, 0 এই পয়েন্টটা দিয়ে পাস করেছে তাহলে ABC এর মান কি হবে তাহলে এটা হচ্ছে আমার প্যারাবোলা
একটা র্যান্ডম প্যারাবোলা, প্যারাবোলা ইকুয়েশন কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে আমার দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে প্যারাবোলা। এবার একটা পয়েন্ট আছে প্যারাবোলার উপর, পয়েন্ট কি আছে 1,1, ঠিক আছে, 1,1, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, তার ইকুয়েশন কি দেওয়া আছে y ইকুয়াল টু x, ঠিক আছে। আর আর এই যে কার্ভটা আছে সেটা -1,0 এই পয়েন্ট দিয়ে পাস হয়েছে, তাহলে এই কার্ভটার উপর যে কোনো একটা পয়েন্ট হবে -1,0, ঠিক আছে। তাহলে এই যে প্যারাবোলার ইকুয়েশনটা আছে কি আছে, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেটা দেওয়া আছে প্যারাবোলার ইকুয়েশন, এটাকে যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি x এর রেসপেক্টিভলি, মানে dy ডিভাইডেড বাই dx করি, হ্যাঁ, কোন পয়েন্টে, এই 1,1 পয়েন্টে, এই 1,1 পয়েন্টে যদি আমি এর রেসপেক্টিভ যদি এই প্যারাবোলা ইকুয়েশনটাকে যদি একবার ডেরিভেটিভ করি x এর রেসপেক্টিভলি, তাহলে আমি কি পাবো, এই পয়েন্টে যে ট্যানজেন্ট তার স্লোপ পেয়ে যাব, হ্যাঁ। আর ট্যানজেন্টের ইকুয়েশন আমাকে বলেছে y ইকুয়াল টু x, এক্ষেত্রে স্লোপ কি হবে, এক্ষেত্রে স্লোপ আমার 1, কারণ y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করলে স্লোপ কত আসতেছে, 1 আসতেছে। ওকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, a এর ডেরিভেটিভ a হবে, কারণ এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট কি আছে, ভেরিয়েবলের সঙ্গে মাল্টিপ্লিকেশনে আছে, সেই জন্য এটা বাইরে চলে আসবে, x স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x, তাহলে 2ax হবে প্লাস bটা কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1, আর cটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হয়ে যাবে তোমার 0, তাহলে আমার অ্যানসার কি আসছে 2ax প্লাস b। এবার এই 1,1 পয়েন্টটা যদি এখানে স্যাটিসফাই করাই, x এর জায়গায় 1 পুট করি, তাহলে কি হবে 2a প্লাস b হবে। ওকে, এটা আমার স্লোপ পেলাম এই 1,1 পয়েন্টে, স্লোপ আমার কত দেওয়া আছে 1, তাহলে এটাকে আমি 1 এর ইকুয়াল লিখতে পারি, তাহলে এটা একটা আমার ইকুয়েশন চলে এলো। এবার দেখো কার্ভের ইকুয়েশন কি আছে, মানে প্যারাবোলার ইকুয়েশন কি আছে, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। এই প্যারাবোলাটা দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, এই পয়েন্টটাও তো প্যারাবোলার উপরই লাই করছে, কারণ এই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করা হয়েছে, তার মানে পয়েন্টটা প্যারাবোলার উপর লাই করবে, তাহলে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, দুটো পয়েন্টই প্যারাবোলার উপর লাই করছে, ঠিক আছে। তাহলে এই যে প্যারাবোলাটা আছে এটা দুটো পয়েন্ট দিয়ে পাস আউট, ঠিক আছে, পাসিং থ্রু একটা হচ্ছে 1,1 অ্যান্ড, হ্যাঁ, একটা হচ্ছে 1,1 আর একটা হচ্ছে -1,0, ওকে। তাহলে 1,1 পয়েন্টটাকে যদি এখানে স্যাটিসফাই করি, তাহলে 1 ইকুয়াল টু কি হবে, a প্লাস b প্লাস c হবে, ওকে। আর -1,0 পয়েন্টটাকে যদি এখানে স্যাটিসফাই করি, তাহলে কি হবে, y এর জায়গায় তুমি 0 পুট করো, x এর জায়গায় -1 পুট করলে a হবে মাইনাস বি প্লাস সি হবে, ওকে। 1,1 পয়েন্টটাকে আগে ইকুয়েশনে পুট করলাম, তো এটা এলো, -1,0 পয়েন্টটাকে ইকুয়েশনে পুট করলাম, তো এটা এলো, ঠিক আছে। এবার এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। আমি যদি 2 - 3 করি, ঠিক আছে, 2 - যদি 3 করি, তাহলে কি হবে, 2 নাম্বার ইকুয়েশন কি আছে আমার, আগে আমি এই সাইডটা দেখি শুধু, আর রাইট সাইডটাকে দেখি কি আছে, a প্লাস বি প্লাস সি, -3 করতে হবে, তাহলে মাইনাস a হয়ে যাবে, মাইনাস মাইনাস এ প্লাস b হয়ে যাবে, আর মাইনাস c হয়ে যাবে, ইকুয়াল টু 2 এ কি আছে, এখানে লেফট সাইডে কি আছে 1 আছে, মাইনাস 3 এর লেফট সাইডে কি আছে 0, আশা করি বুঝতে পারলে। এবার দেখো এই প্লাস এ মাইনাস এ কেটে যাবে, ওকে, প্লাস সি মাইনাস সি কেটে যাবে, এখানে b আর b, 2b ইকুয়াল টু 1, তাহলে b ইকুয়াল টু কি আসছে আমার, b ইকুয়াল টু আমার চলে আসছে হচ্ছে 1/2, তাহলে আমার b এর ভ্যালু চলে আসছে, ঠিক আছে, আমি এখানে লিখি b ইকুয়াল টু আমার চলে আসছে 1/2। এবার দেখো এখানে যদি আমি b ইকুয়াল টু 1/2 পুট করি, ঠিক আছে, তাহলে 2a ইকুয়াল টু কি হবে, এই 1/2 টা এদিকে চলে আসবে, মাইনাসে চলে আসবে, 1 - 1/2 কত হবে 1/2, আর a এর মান হয়ে যাবে তোমার হচ্ছে 1/4, এখান থেকে আমি b এর মান এই কোশ্চেনে পুট করলে a এর মান পেয়ে যাবো হচ্ছে আমি 1/4, a এর মান এটা পেয়ে গেলাম, b এর মান এটা পেয়ে গেলাম, ওকে। এবার আমি 2 নাম্বার ইকুয়েশনে যদি আমি a এর মান আর b এর মান পুট করি, তাহলে c এর মান আমি কত পাবো, c এর মান পেয়ে যাবো হচ্ছে আমি 1/4, ঠিক আছে।
2 নাম্বার ইকুয়েশনে পুট করতে পারো বা 3 নাম্বার ইকুয়েশনে পুট করতে পারো। আমি 2 নাম্বার ইকুয়েশনে পুট করলাম, a এন্ড b এর ভ্যালু পুট করলাম, তো c এর ভ্যালু আমি পাবো হচ্ছে 1/4। তোমরা পুট করে দেখবে 1/4 আসবে। তাহলে a = 1/4, c = 1/4 এন্ড b = 1/2, এটা অ্যানসার। তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা কি আছে, নাম্বার অফ কমন ট্যানজেন্ট অফ y = x² and y = -x² + 4x - 4 ইজ। দুটো কার্ভ দেওয়া আছে, এই দুটো কার্ভের মধ্যে কমন ট্যানজেন্ট কতগুলো থাকবে, ঠিক আছে। ধরে নাও দুটো কার্ভ এরকম 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 দুটো কার্ভ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কমন ট্যানজেন্ট কতগুলো থাকতে পারে? কমন ট্যানজেন্ট মানে এমন একটা ট্যানজেন্ট, ঠিক আছে, যেই ট্যানজেন্টটা এই কার্ভের কোনো একটা পয়েন্ট দিয়ে পাস হবে এবং এই কার্ভেরও কোনো একটা পয়েন্ট দিয়ে পাস হবে, ঠিক আছে। বা এরকম এক্ষেত্রে ধরে নাও একটাই ট্যানজেন্ট সম্ভব, যদি দুটা হয় তো দুটা, তিনটা হলে তিনটা। তো আমি আগে কি করব, আমি আগে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে আগে আমি x এর রেসপেক্টিভলি এটাকে কি করব, আগে ডেরিভেটিভ করব, ঠিক আছে। x এর রেসপেক্টিভলি এটাকে কি করব, আমি ডেরিভেটিভ করব। আর এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নেব, ঠিক আছে। তো ধরে নাও এই দুটো কার্ভ, ঠিক আছে। তো আমি কি করলাম, এই কার্ভটাকে আমি ধরলাম হচ্ছে y = x², আর এই কার্ভটাকে ধরলাম হচ্ছে আমি y = -x² + 4x - 4, ঠিক আছে। আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, দুটা তিনটা হতে পারে, আমি শুধু তোমাদের দেখালাম যে কমন ট্যানজেন্ট জিনিসটা কিরকম হয়। তাহলে এই কার্ভটা হচ্ছে আমার y = x², আর এই কার্ভটা হচ্ছে আমি ধরলাম লেট, এগুলো লেট, ঠিক আছে, এগুলো আমি ধরলাম, ঠিক আছে। এটা ধরলাম, এই কার্ভটাকে আমি এটা ধরলাম y = -x² + 4x - 4। এইবার এই কার্ভের উপর একটা পয়েন্ট ধরবো, x কোঅর্ডিনেটটাকে যদি আমি আলফা ধরি, ঠিক আছে, x কোঅর্ডিনেটটাকে যদি আলফা ধরি, y কোঅর্ডিনেট কি হবে, y = কি x², তাহলে x এর জায়গায় যদি আলফা পুট করি তাহলে y কোঅর্ডিনেট কি হবে α², তাহলে y কোঅর্ডিনেট অটোমেটিক কি হবে α² হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই যে কার্ভটা আছে y = x², এই আলফা, α², এই পয়েন্টে আমি এই ট্যানজেন্টের ইকুয়েশনটাকে পুট করব, ঠিক আছে। ট্যানজেন্টের ইকুয়েশনটাকে কি করব, আমি পুট করব। ট্যানজেন্টের ইকুয়েশনে পুট করে আমি এই কার্ভটা এবং এই যে ট্যানজেন্টটা একটা জায়গায় ইন্টারসেক্ট করবে, কারণ এই যে ট্যানজেন্টটা এই কার্ভটাকে একটা জায়গায় ইন্টারসেক্ট করবে, সেই ইন্টারসেক্ট পয়েন্টটা বার করব। যখন ইন্টারসেক্ট পয়েন্টটা বার করব তখন আমি আলফার ভ্যালু পাবো। যদি আলফার আমি এরকম দুটো ভ্যালু পাই, তার মানে নিশ্চয়ই দুটো কোঅর্ডিনেট থাকবে, হ্যাঁ, তার মানে দুটো কমন ট্যানজেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমার কাজ হবে এই আলফা, α² এই পয়েন্টে, হ্যাঁ, এই যে কার্ভের আছে এর আমাকে স্লোপ ফাইন্ড করা। তাহলে আমার কার্ভের ইকুয়েশন কি দেওয়া আছে, গিভেন কার্ভের ইকুয়েশন আমার কি দেওয়া আছে, y = x²। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, dy/dx x এর রেসপেক্টিভলি, x² এর ডেরিভেটিভ কি হবে 2x, কোন পয়েন্টে, α, α², এই পয়েন্টে। তাহলে এখানে শুধু x এর কোঅর্ডিনেট আছে, তাহলে x এর জায়গায় আলফা পুট করব 2α। এই 2αটা কি হলো, এটা হলো আমার হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। তাহলে ইকুয়েশন কি হবে, এক্ষেত্রে ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, হ্যাঁ, অ্যাট পয়েন্ট ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে, α, α², এই পয়েন্টে, ঠিক আছে। তাহলে পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেবো আমি, y - y1 কত দেওয়া আছে, α² ইকুয়াল টু স্লোপ কত দেওয়া আছে আমার 2α ইনটু x - x1 কত দেওয়া আছে, আলফা দেওয়া আছে, ওকে। আচ্ছা, এটাকে যদি সলভ করো y ইকুয়াল টু কি হবে, এই -α² এদিকে যাব, প্লাস α² হয়ে যাবে, 2αx হবে -2α² হয়ে যাবে, ওকে। তাহলে এই ক্ষেত্রে দেখো y ইকুয়াল টু আমার কি হয়ে যাবে, y ইকুয়াল টু হয়ে যাবে আমার 2αx -α² হয়ে যাবে, ওকে। তাহলে y এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে আমি এই ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেলাম, তাহলে এই ট্যানজেন্টটা আর এই যে কার্ভটা আছে এটা যে কোনো একটা পয়েন্টে টাচ করবে, তাহলে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি আমি ফাইন্ড করি তাহলে কি করব,
পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ y equal to 2 alpha x minus alpha square and y equal to y equal to কি আছে minus x square plus 4x minus 4, ঠিক আছে। তাহলে এটাও y equal to এই ভ্যালুটা দেওয়া আছে, এটাও y equal to দেওয়া আছে। তাহলে আমি এই দুটো পার্টকে কি করব, ইকুয়াল করে দিতে পারবো। তাহলে আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাব, মানে আলফার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2 alpha x minus alpha square equal to minus x square plus 4x minus 4 minus 4, ওকে। এবার এটা আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। আচ্ছা, ট্যানজেন্টের ক্ষেত্রে, কারণ এই যে ট্যানজেন্টটা আছে, এই ট্যানজেন্টটা হচ্ছে এই প্যারাবোলার উপর, এই প্যারাবোলার উপর একটা ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টের কন্ডিশন কি হয়, ডিসক্রিমিনেন্টের কন্ডিশন 0 হয়, মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমি এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে নিয়ে আসবো। তাহলে মাইনাস এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস এক্স স্কোয়ার হবে, ওকে। এখানে কি আছে 2 আলফা এক্স, আর এখানে কি আছে মাইনাস প্লাস 4x, প্লাস 4xটা এদিকে আসলে কি হবে, মাইনাস 4x হবে। তাহলে প্লাস 2 আলফা মাইনাস 4 ইন্টু এক্স হবে, ঠিক আছে, প্লাস 4 মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমার আসলো, ঠিক আছে, এটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তাহলে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হলো, আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা এলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার, কারণ আমি এই যে প্যারাবোলা আছে, এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট অ্যাজিউম করলাম, সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্টের ইকুয়েশন আগে ড্র করলাম, এবং সেই ট্যানজেন্টটাকে আমি অপর একটা যে কার্ভ বা প্যারাবোলা আছে, ঠিক আছে, তার ট্যানজেন্ট ধরে, ঠিক আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফরম্যাট তৈরি করলাম। এবার ট্যানজেন্টের কন্ডিশন কি, ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা 0 হয়। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা যদি আমি 0 করি, তাহলে সেখান থেকে আমি আলফা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ডিসক্রিমিনেন্ট ভ্যালু যদি 0 করি, দেখো ডিসক্রিমিনেন্ট মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি কোনটা, এক্স এর কোএফিসিয়েন্ট, মানে 2 আলফা মাইনাস 4, এটা হচ্ছে বি। তাহলে 2 আলফা মাইনাস 4 এটা হোল স্কোয়ার, কারণ ফর্মুলাতে বি স্কোয়ার হয়, মাইনাস 4 এ হচ্ছে কোনটা, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে, 1 দেওয়া আছে, ইনটু সি কোনটা, কনস্ট্যান্ট পার্টটা 4 মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে, 4 মাইনাস আলফা স্কোয়ার, এগুলো কিন্তু গুণ, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 0। এটা যদি আমি 0 করে দিই, তাহলে আমি আলফার, তোমরা ক্যালকুলেশন করবে, আলফার এখান থেকে আমি দুটো ভ্যালু পাবো। কি কি ভ্যালু পাবো, একটা পাবো হচ্ছে 0, একটা পাবো হচ্ছে 2। তাহলে দুটো ভ্যালু পাবো, আলফার দুটো ভ্যালু পাবো, একটা পাবো 0, একটা পাবো 2, ঠিক আছে। তাহলে এরকম আলফার যেহেতু দুটো ভ্যালু, তাহলে এখানে আমি পয়েন্ট কয়েকটা কটা পাবো, দুটো পয়েন্ট পাবো, ঠিক আছে। তার মানে এরকম দুটো ট্যানজেন্ট থাকবে, কমন ট্যানজেন্ট কটা থাকবে, দুটো থাকবে, ঠিক আছে। আলফার যেহেতু দুটো ভ্যালু, তার মানে দুটো ট্যানজেন্ট ড্র করা সম্ভব। তাহলে কমন ট্যানজেন্ট কটা থাকবে, দুটা। তাহলে দুটা কমন ট্যানজেন্ট, টু ট্যানজেন্ট, ঠিক আছে, টু ট্যানজেন্ট মানে দুটো ট্যানজেন্ট ড্র করা সম্ভব, টু ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, নাম্বার অফ কমন ট্যানজেন্ট অ্যান্সার হবে 2, দুটো কমন ট্যানজেন্ট সম্ভব, ঠিক আছে, টু কমন ট্যানজেন্ট, ঠিক আছে, টু কমন ট্যানজেন্ট আর ড্রন, ঠিক আছে, টু কমন ট্যানজেন্ট, দুটো কমন ট্যানজেন্ট ড্র করা সম্ভব। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 16 নাম্বার কোশ্চেনটা কি আছে, লেট a and b be two distinct points on the parabola y square equal to 4x. If the axis of the parabola touches a circle of radius r having ab as diameter, the slope of the line ab is, তাহলে কি বলেছে, একটা প্যারাবোলা আছে y square equal to 4x, ঠিক আছে। এই প্যারাবোলার উপর a and b হচ্ছে দুটো পয়েন্ট, ঠিক আছে। আর এই প্যারাবোলার যে অ্যাক্সিস আছে, এই প্যারাবোলার অ্যাক্সিসে টাচ করেছে একটা সার্কেল, ঠিক আছে, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে r, আর ab হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। তাহলে আমাকে ab লাইনের স্লোপ ফাইন্ড করতে বলেছে, ওকে। তাহলে আমার গিভেন প্যারাবোলা কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x, ওকে। তাহলে এই ক্ষেত্রে a এর মান কি হবে বলো তো, a এর মান হয়ে যাবে 1, কারণ y স্কয়ার ইকুয়াল টু 4x এর সঙ্গে যদি কম্পেয়ার করি, a এর মান কি আছে 1।
তাহলে আগে আগে আমাকে এই প্যারাবোলার ফিগারটা ড্র করতে হবে, ঠিক আছে। y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে, যেখানে তোমার a এর মান কত 1। ওকে, তাহলে প্যারাবোলার যদি ফিগারটা ড্র করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ওকে, x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার প্যারাবোলা, ঠিক আছে। এবার প্যারাবোলার উপর দুটো পয়েন্ট, একটা a একটা b, ঠিক আছে, আর এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার প্যারাবোলার অ্যাক্সিস, মানে যার অ্যাবাউট এই প্যারাবোলাটা সিমেট্রিক্যাল। এই x অ্যাক্সিসের অ্যাবাউট প্যারাবোলা সিমেট্রিক্যাল, তার মানে ঠিক যতটা উপরে আছে ঠিক ততটা নিচে আছে। তার মানে এই যে x অ্যাক্সিসটা এটাই হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, ঠিক আছে। তো x অ্যাক্সিসের ইকুয়েশন কি? x অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y 0, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, এবারে প্যারাবোলার উপর দুটো পয়েন্ট, একটা a আর একটা হচ্ছে b, ঠিক আছে। তাহলে ধরে নাও a পয়েন্টটা আমি এটা ধরলাম আর b পয়েন্টটাকে আমি এটা ধরলাম, ঠিক আছে। b পয়েন্টটাকে আমি নিচেও ধরতে পারতাম, কিন্তু কেন ধরিনি একটু আগে বুঝতে হবে, ঠিক আছে। a পয়েন্ট এটা, b পয়েন্ট এটা, এটাকে আমি লেট করলাম, ঠিক আছে। তাহলে আমাকে a পয়েন্ট আর b পয়েন্টের কোঅর্ডিনেট জানতে হবে। তো আমি যদি x y ধরে নিই, তাহলে আমাকে x এর মান একটা বার করতে হবে, একটা y এর মান বার করতে হবে। ক্যালকুলেশন সুবিধার জন্য আমি প্যারামেট্রিক ফর্মে a এবং b এর কোঅর্ডিনেটটাকে আমি ধরে নেব। তাহলে আমাকে শুধু t একটা প্যারামিটারের মান বার করতে হবে, ঠিক আছে। তো a পয়েন্টে যে প্যারামিটার, ঠিক আছে, সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে তোমার t1, আর b পয়েন্টে প্যারামিটারটাকে আমি ধরে নিলাম হচ্ছে t2। ওকে, তাহলে a পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? y স্কয়ার ইকুয়াল টু 4x। এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে পয়েন্টের কোঅর্ডিনেট এটা কি হয়? at স্কয়ার, 2at। যেহেতু a পয়েন্টের প্যারামিটার t1, তো a পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? a t1 স্কয়ার, 2a t1, ঠিক আছে। আর b পয়েন্টের প্যারামিটার প্যারামিটার কত আছে? t2 আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে পয়েন্টটা কি হবে? a t2 স্কয়ার, 2a t2। ওকে, এবার এই ক্ষেত্রে a এর মান হচ্ছে 1, তাহলে এটা কি হবে? t1 স্কয়ার, 2a, ঠিক আছে। আর এর মান তো 1 2 t1 হয়ে যাবে, ঠিক আছে। আর b পয়েন্টটা কি হবে? এর মান 1 t2 স্কয়ার, 2 t2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a পয়েন্ট আর b পয়েন্টের আমি কি পেয়ে গেলাম? কোঅর্ডিনেট পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একটা সার্কেল আছে, যে সার্কেলটা হচ্ছে, যার রেডিয়াস হচ্ছে r, আর সার্কেলটা কি করেছে? প্যারাবোলার অ্যাক্সিসটাকে, হ্যাঁ, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, এটাকে টাচ করেছে। আর আর ab হচ্ছে সার্কেলের তোমার ডায়ামিটার। ওকে, তাহলে একটা সার্কেল আছে, ঠিক আছে, এরকম একটা সার্কেল আছে, ঠিক আছে, যেই সার্কেলটা কি করেছে? এই প্যারাবোলার যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসটাকে টাচ করেছে। ওকে, আর প্যারাবোলার যে এবি আছে, এই এবিটা হচ্ছে প্যারাবোলার ডায়ামিটার, ঠিক আছে। তো ডায়ামিটার এর দুটো অপোজিট ইন্ড, মানে দুটো প্রান্তবিন্দু হচ্ছে, একটা এ একটা বি। তো ডায়ামিটারের যে মিড পয়েন্ট, সেটাই কি হবে? সেটা হবে তোমার সেন্টার, সার্কেলের সেন্টার, ঠিক আছে, সার্কেলের সেন্টার। আর যেহেতু এই যে অ্যাক্সিসটা আছে প্যারাবোলার, এটা কি? এর উপর একটা ট্যানজেন্ট বলতে পারো, সার্কেলের উপর একটা ট্যানজেন্ট, ঠিক আছে। এবার সেন্টার থেকে যদি আমি এই ট্যানজেন্টের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার রেডিয়াস, এটা কি হয়ে যাবে? তোমার রেডিয়াস। এবারে সেন্টারের যে কোঅর্ডিনেট আছে, সেন্টারের y কোঅর্ডিনেটটা রেডিয়াসের ইকুয়াল হবে না, কারণ সেন্টারের x কোঅর্ডিনেট কোনটা? কারণ এটা হচ্ছে তোমার অরিজিন 0,0, x কোঅর্ডিনেট হচ্ছে এইটুকু ডিসটেন্স, আর y কোঅর্ডিনেট হচ্ছে এইটুকু ডিসটেন্স, ঠিক আছে। তাহলে সেন্টারের যে y কোঅর্ডিনেটটা, সেটা রেডিয়াসের ইকুয়াল হবে, তাই না? তাহলে রেডিয়াস আর কি হবে? আর ইকুয়াল টু কি হবে? এবার এই যে সেন্টারে আছে তার y কোঅর্ডিনেটের ইকুয়াল। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট আমি কিভাবে ফাইন্ড করব? সেন্টারটা হচ্ছে a এন্ড b, এদের মিড পয়েন্ট। তাহলে সেন্টারে আমি শুধু y কোঅর্ডিনেটটা বার করব, কারণ সেন্টারে y কোঅর্ডিনেট তোমার রেডিয়াসের ইকুয়াল। তো সেন্টারে y কোঅর্ডিনেট মানে a এন্ড b এর এদের মিড পয়েন্টের y কোঅর্ডিনেট, ঠিক আছে। তার মানে কি আছে? 2t1 প্লাস 2t2, মানে হয়ে যাবে 2t1 প্লাস 2t2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে উপর থেকে 2 কমন নেব, নিচে 2টাই কেটে দেবো, তাহলে আমার পরে থাকবে হচ্ছে t1 প্লাস t2। এবার দেখো t1 t2, এটা তো দুটো আমার
প্যারামিটার, ঠিক আছে, এর মান পজিটিভ না নেগেটিভ আমি জানি না, কিন্তু রেডিয়াস এর ইকুয়াল, যেহেতু রেডিয়াস তো তোমার নেগেটিভ হতে পারে না, তো সেই জন্য এটাকে মডে রাখবো, ঠিক আছে, টি ওয়ান প্লাস টি টুটাকে কি রাখবো, মডে রাখবো, ঠিক আছে, রেডিয়াস ইকুয়াল টু মড অফ টি ওয়ান প্লাস টি টু। ওকে, এবার এবার এবি লাইনের স্লোপ আমাকে ফাইন্ড করতে বলেছে, তাহলে স্লোপ অফ এবি, একটা লাইনের দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে তাহলে স্লোপ কি হবে, উপরে ওয়াই কোঅর্ডিনেট ডিফারেন্স, নিচে হচ্ছে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স। উপরে ওয়াই কোঅর্ডিনেট মানে 2t1 মাইনাস 2t2 করব, তাহলে 2 কমন নিয়ে নেব, ঠিক আছে, তাহলে t1 মাইনাস t2 হবে, আর নিচে হচ্ছে এক্স কোঅর্ডিনেটের তোমার ডিফারেন্স, মানে t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a মাইনাস b ইনটু a প্লাস b ফর্মুলা হবে, তাহলে t1 মাইনাস t2 হবে ইনটু কি হবে t1 প্লাস t2। আশা করি বুঝতে পারছো কি বললাম, এই দুটো কেটে যাবে, মাইনাস টার্মগুলো কেটে যাবে, তো 2 ডিভাইডেড বাই তোমার পরে থাকবে t1 প্লাস t2। এবার দেখো এখান থেকে যদি আমি কারণ মড অফ t1 প্লাস t2 এটা কার ইকুয়াল, আর এর ইকুয়াল, তাহলে t1 প্লাস t2 যদি করি তাহলে মডটা ভেঙে এদিকে প্লাস মাইনাস আর হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে যেহেতু t1 প্লাস t2 আছে সেই জন্য এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস আর, তো প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে তোমার স্লোপ অফ এবি, এটা হচ্ছে তোমার এবি লাইনের স্লোপ। তো আশা করি বুঝতে পেরে গেছো, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেনটা কি আছে, লেট পি 80 স্কয়ার, 280 কিউ এন্ড আর, আর পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে a r স্কয়ার, 2 ar, b 3 পয়েন্টস অন আ প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলার উপর যে কোনো তিনটা পয়েন্ট p q r, ইফ p q ইজ দ্য ফোকাল পয়েন্ট, তাহলে কি বলেছে p q টা কি, এটা হচ্ছে তোমার ফোকাল পয়েন্ট, p k and q r are parallel where k এর কোঅর্ডিনেট দেওয়া আছে 2a, 0, দেন আমাকে r এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে আমার এই প্যারাবোলাটাকে ড্র করা, প্যারাবোলা কি আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, ওকে, তাহলে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax। এবার প্যারাবোলার উপর একটা পয়েন্ট হচ্ছে p, যার কোঅর্ডিনেট কি দেওয়া আছে 80 স্কয়ার, 280, তাহলে এটা আছে ধরে নাও p পয়েন্ট, ঠিক আছে, কি আছে at স্কয়ার, 280, ওকে। এবার pq কি বলেছে, এটা ফোকাল পয়েন্ট, এই প্যারাবোলার ফোকাস কি হবে, ফোকাসের কোঅর্ডিনেট কি হবে বলো, ফোকাস হচ্ছে a, 0 হবে, তাহলে এটা ফোকাস কি হবে a, 0, তাহলে pq কি আছে ফোকাল পয়েন্ট, তাহলে pq, ঠিক আছে, তাহলে এটা হবে আমার q পয়েন্ট, তবে না এটা ফোকাস দিয়ে পাস করছে এই লাইনটা, তাহলে pq হচ্ছে আমার ফোকাল পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে q পয়েন্টের প্যারামিটার আমি ধরে নিলাম, যেমন এখানে p পয়েন্টের প্যারামিটার t ধরেছে, ঠিক আছে, সেই জন্য কোঅর্ডিনেটটা হয়েছে 80 স্কয়ার, 280, তো q পয়েন্টের আমি প্যারামিটার ধরে নিলাম লেট, ঠিক আছে, t1 ধরে নিলাম, তাহলে এর কোঅর্ডিনেট কি হবে, পয়েন্টের কোঅর্ডিনেট a t1 স্কয়ার, 2a t1, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার k পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে k ইজ 2a, 0, তাহলে ফোকাস যদি a, 0 হয় তাহলে k পয়েন্টটা এখানে হবে নিশ্চয়ই, কোঅর্ডিনেট হচ্ছে তোমার 2a, 0। এবার বলেছে pk and qr আর প্যারালাল, ঠিক আছে, pk আর qr যেটা আছে এই দুটো হচ্ছে তোমার প্যারালাল। তাহলে দেখো এটা হচ্ছে তোমার pk, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার q, তাহলে আরটা কোথায় হবে, আরটা নিশ্চয়ই এখানে কোথাও একটা হবে, ঠিক আছে, তবেই না প্যারালাল হচ্ছে, এটা pk এটা qr, ঠিক আছে, তো তোমার q পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে a r স্কয়ার, 2ar, ওকে, a r স্কয়ার, 2ar, ওকে। এবার আমাকে এই r এর মানটা ফাইন্ড করতে হবে, মানে এই q এর যে কোঅর্ডিনেট r আছে, হ্যাঁ, q এর যে প্যারামিটার r আছে এর মান আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এবার দেখো pq টা কি, pq টা হচ্ছে একটা ফোকাল কর্ড, pq টা কি, pq টা হচ্ছে একটা ফোকাল কর্ড, pq হচ্ছে একটা ফোকাল কর্ড। এবার একটা ফোকাল কর্ডের, হ্যাঁ,
যে দুটো ইয়ে আছে, মানে একটা ফোকাল কর্ড প্যারাবোলাকে যে দুটো পয়েন্টে কাট করবে, একটা পি পয়েন্টে কাট করছে, একটা কিউ পয়েন্টে কাট করেছে, তাদের যে প্যারামিটার, ঠিক আছে, তাদের যে প্যারামিটার, ঠিক আছে, যেমন পি পয়েন্টে প্যারামিটার কি আছে টি, আর কিউ পয়েন্টে প্যারামিটার ধরলাম টি1, এদের প্যারামিটারের মাল্টিপ্লিকেশন -1 এর ইকুয়াল হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে একটা প্রপার্টি। প্রপার্টি কি আছে যে টি আর টি1 এদের মাল্টিপ্লিকেশন কি হবে -1 হবে, তাহলে টি1 ইকুয়াল টু কি হবে -1/t হয়ে যাবে, -1/t হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে a t1 স্কয়ার, এটাকে যদি আমি t এ কনভার্ট করে লিখতে চাই তাহলে t1 এর জায়গায় আমি কি লিখবো -1/t, তাহলে পুরোটা হোল স্কয়ার আছে, তাহলে এটা কি হবে a ডিভাইডেড বাই t স্কয়ার কমা, এবার t1 এর জায়গায় -1/t পুট করলে কি হবে -2a ডিভাইডেড বাই t হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমি কিউ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম তোমার p এর প্যারামিটার ফর্মে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার। এবার কি বলেছে, যেহেতু পি কে আর কিউ আর, সরি এটা কিউ, এটা হচ্ছে তোমার আর হবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর হবে, ঠিক আছে, এটা হচ্ছে আর হবে। পি কে অ্যান্ড কিউ আর যেহেতু দুটো প্যারালাল, সেই জন্য এদের স্লোপ কি হবে, এদের স্লোপ ইকুয়াল হবে, ঠিক আছে। তো তোমরা এদিকটা নোট ডাউন করে নাও, আমি এদিকটা একটু ইয়ে করে দেবো, ঠিক আছে, পরিষ্কার করে দেবো, ঠিক আছে। তাহলে যেহেতু পি কে প্যারালাল হচ্ছে তোমার কিউ আর, সেই জন্য স্লোপ অফ পি কে ইকুয়াল টু কি হবে স্লোপ অফ কিউ আর। এবার পি কে এর স্লোপ আগে ফাইন্ড করতে হবে, এটা পি এটা কে, তাহলে y কোঅর্ডিনেট ডিফারেন্স 280 - 0, তাহলে কি হবে শুধুমাত্র 280 হবে ডিভাইডেড বাই, এবার x কোঅর্ডিনেটের ডিফারেন্স 80 স্কয়ার -2a হয়ে যাবে, at স্কয়ার -2a হয়ে যাবে ইকুয়াল টু স্লোপ অফ কিউ আর, এটা কিউ এটা আর, কিউ পয়েন্টের এবার y কোঅর্ডিনেট ডিফারেন্স 2ar, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2a/t হয়ে যাবে, ওকে, 2ar মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তোমার 2a ডিভাইডেড বাই t হয়ে যাবে ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স কি আছে ar স্কয়ার, আর এখানে মাইনাস a/t স্কয়ার, ar স্কয়ার তারপর এটা মাইনাস a/t স্কয়ার, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, এটাকে সিম্পলি ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এটাকে তোমাকে কি করতে হবে সিম্পলি ক্যালকুলেশন করতে হবে, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। ক্যালকুলেশন করে এখানে তুমি আর এর মান বার করবে, ঠিক আছে। আর এর যেটা মান আসবে সেটা কি আসবে, আর এর মান আসবে হচ্ছে t স্কয়ার -1 ডিভাইডেড বাই t, এটা তোমার আর এর মান আসবে, ঠিক আছে, এটা তোমার আর এর মান আসবে। এই ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করবে, আশা করি করতে পারবে, ঠিক আছে। প্রথমে এটাকে গুণ করবে, ঠিক আছে, তারপরে তোমার আর এর গুলো, আর এর যেগুলো আছে পার্টগুলো সেগুলো এক জায়গায় নিয়ে আসবে, আর কমন নেবে, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে, আর ইকুয়াল টু আসবে t স্কয়ার -1 ডিভাইডেড বাই t। তো নোট ডাউন করে না, আর এটা হোমওয়ার্ক, এই ক্যালকুলেশনটা তোমার হোমওয়ার্ক পেয়ে যাবে, অসুবিধা হবে না। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেনটা, যে কনসিডার দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x, এক্ষেত্রে a এর মান হচ্ছে 1, let p and q be points on the parabola where p point এর কোঅর্ডিনেট কি আছে 4, -4 and q 9, 6, let r be a point on the arc of the parabola between p and q, then the area of triangle pqr is largest when, এটা হচ্ছে তোমার যে কোনো একটা উত্তর হবে, ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে। তো আমাকে প্যারাবোলা কি আছে y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে, তাহলে প্যারাবোলার কি আছে y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে এই প্যারাবোলাটাকে যদি ড্র করি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্যারাবোলার ফিগার হবে, ওকে। এবার p পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 4, -4, তার মানে এটা ফোর্থ কোঅর্ডিনেটে, তাহলে পয়েন্টটা এখানে হবে, ঠিক আছে, 4, -4, তার কারণ কি ফার্স্ট কোঅর্ডিনেটটা পজিটিভ, সেকেন্ডটা নেগেটিভ, তার মানে এটা ফোর্থ কোঅর্ডিনেটে, ঠিক আছে। তো p পয়েন্টটা এটা হবে, q পয়েন্ট কি আছে 9, 6, তাহলে এটা হচ্ছে q পয়েন্ট ফার্স্ট কোঅর্ডিনেটে 9, 6, ওকে। এবার r হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে pq আর্ক এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট, এই যে p এটা q এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে r, তো r পয়েন্টটাকে এটা ধরে নিলাম, এটা হচ্ছে আমার
আর পয়েন্ট, ঠিক আছে, এটাকে কি ধরলাম, এটা হচ্ছে আমার আর পয়েন্ট। ওকে, এইবার এই আর পয়েন্টের প্যারামিটার যদি আমি টি ধরে নিই, যদি টি ধরে নিই, তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এ টি স্কোয়ার কমা 2at, তাই না? y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলার ক্ষেত্রে a এর মান কত, 1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে a এর মান যদি 1 পুট করি, তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, t স্কোয়ার কমা 2t হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি তোমার আর পয়েন্টের কোঅর্ডিনেট কত আসছে, t স্কোয়ার কমা 2t। ওকে, এবার কি বলেছে, একটা ট্রায়াঙ্গেল আছে PQR, এর এরিয়া কখন লার্জ হবে, লার্জেস্ট, ঠিক আছে। তাহলে এরিয়াটা কি আছে আমার, এরিয়াটা আছে আমার PQR, এটা PQR, এই তিনটাকে যদি কানেক্ট করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সরি PQR, ঠিক আছে, এটা PQR। ওকে, এই যে PQR, এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR, এটা লার্জেস্ট কখন হবে, ঠিক আছে। এর এরিয়া কি হবে, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, হ্যাঁ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হয়, ঠিক আছে। এবার দেখো এই আর পয়েন্ট থেকে, ঠিক আছে, এই যে আর পয়েন্ট আছে, এই আর পয়েন্ট থেকে যদি আমি এই PQ এর উপর যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, হ্যাঁ, এই পয়েন্টটাকে এ ধরলাম, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হবে আমার হাইট, ঠিক আছে। এই আর এ, এটা কি হবে, যেটা আছে আর এ, এটা কি হচ্ছে আমার হাইট। তার মানে বেস তো আমার এটাই PQ, ঠিক আছে, এটা তো আমার সেম PQ, ঠিক আছে, বেস হচ্ছে আমার এটা PQ, এই ডিসটেন্সটা তো সেম থাকবে, কারণ পি পয়েন্টের কোঅর্ডিনেট আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট ফিক্স আছে, তাহলে এই ডিসটেন্সটা ফিক্স আছে, তাহলে এটা ফিক্সড। তাহলে এই হাইটটা যদি লার্জ হয়, তাহলে এই যে এরিয়াটা আছে সেটাও লার্জ হবে। তাহলে এই আর এর ডিসটেন্স আমাকে ফাইন্ড করতে হবে। তার আগে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা আছে, আর এর কোঅর্ডিনেট জানা আছে, এই PQ এর ইকুয়েশন আমাকে আগে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ PQ কি হবে, ইকুয়েশন অফ PQ, একটা লাইনের দুটো পয়েন্টের ইকুয়েশন দেওয়া আছে, লাইনের ইকুয়েশন কি হবে, y মাইনাস y1, যে কোনো একটা পয়েন্ট 6 ধরে নিলাম, ইকুয়াল টু, এবার হচ্ছে স্লোপ, স্লোপ হচ্ছে y কোঅর্ডিনেটের ডিফারেন্স, এখানে 6 আছে, মাইনাস 1 মাইনাস 4, তার মানে 10, ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স, এখানে 9 আছে, 9 থেকে 4 গেলে কত, 5, কাটাকাটি করে 2 হবে, ঠিক আছে, ইনটু x মাইনাস x1, x1 কত হবে, 9। ওকে, তাহলে লাইনের ইকুয়েশন কি হবে, এখানে কি আছে 2x, এই ওয়াইটা এদিকে গেলে কি হবে, মাইনাস ওয়াই, ওকে, আর দুইটা এদিকে গুণ করব, তাহলে মাইনাস 18 হয়ে যাবে, আর এই মাইনাস 6টা ওদিকে গেলে প্লাস 6, তাহলে প্লাস 6 আর মাইনাস 18, তাহলে কত হবে, মাইনাস 12, এদিকে আসলে তোমার হয়ে যাচ্ছে প্লাস 12, হ্যাঁ, ইকুয়াল টু 0, এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে আমার PQ এর ইকুয়েশন পেয়ে গেলাম। এই দিকটা তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে, এদিকটা আমি একটু পরিষ্কার করব, ঠিক আছে। তাহলে তাহলে দেখো এই যে হাইট আছে আর এ, ঠিক আছে, এটা কি হবে, আর পয়েন্ট থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, PQ লাইনের উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা সেটা হচ্ছে আর এ। তাহলে কোন একটা পয়েন্ট থেকে কোন একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি হয়, সেই পয়েন্টটাকে আগে লাইন ইকুয়েশনে পুট করব। তাহলে লাইন ইকুয়েশন আমার এটা দেওয়া আছে, আর পয়েন্ট হচ্ছে আমার এটা t স্কয়ার কমা 2t, তাহলে 2 ইনটু x এর জায়গায় কি হবে t স্কয়ার, তাহলে 2t স্কয়ার মাইনাস y, এর জায়গায় কি হবে 2t প্লাস 12, ঠিক আছে, ডিভাইডেড বাই কি করবে, ডিভাইডেড বাই রুট আন্ডার তোমার x এর কোএফিশিয়েন্ট আর y এর কোএফিশিয়েন্ট, y এর কোএফিশিয়েন্ট কি আছে এখানে -1 আছে, এদের স্কয়ারের সামেশন, তাহলে 2 এর স্কয়ার কত হবে 4 প্লাস -1 এর হোল স্কয়ার কত হবে 1, ঠিক আছে। এটা এটা কি হবে, পুরোটা মড এ হবে, তার কারণ হচ্ছে এটা তো একটা হাইট, এটা একটা ডিসটেন্স, এটা নেগেটিভ হতে পারে না। তাহলে দেখো এর উপর থেকে 2 কমন নেব, ঠিক আছে, তাহলে কি হবে আমার t স্কয়ার মাইনাস t
প্লাস 12, ঠিক আছে, ডিভাইডেড বাই, আর নিচে হয়ে যাবে তোমার √5, ঠিক আছে, পুরোটার উপর মড। এবার দেখো ফর ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। আচ্ছা আমি এটাও তোমরা নোট ডাউন করো, আমি এটাকে পরিষ্কার করবো, ঠিক আছে। কোশ্চেন অলরেডি হয়ে গেছে আমার, মানে অ্যান্সার অলরেডি হয়ে গেছে, যে ফর ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটের জন্য কি করতে হবে, ফর ম্যাক্সিমাম হাইট আমরা কি জানি, এটা একটা ফাংশন গেল, টি এর ফাংশন গেল, ঠিক আছে। ম্যাক্সিমাম অথবা মিনিমাম এর জন্য কি হয়, আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কি হয়, 0 হয়। তাহলে এর যে ফার্স্ট ডেরিভেটিভ মানে টি অফ আর এ, ঠিক আছে, এর যে ফার্স্ট ডেরিভেটিভ এটাকে আমি কি করব, 0 করব। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 2/√5 অ্যাজ ইট ইজ চলে আসবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, 2t। হ্যাঁ, আচ্ছা, টি স্কোয়ার ডেরিভেটিভ কি হবে, 2t। আচ্ছা, ঠিক আছে, মাইনাস, এবার টি এর ডেরিভেটিভ কি হবে, টি এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু তোমার 0, ওকে, ইকুয়াল টু তোমার 0। এবার দেখো এখানে গুণ করে দাও, 4t মাইনাস 2, ঠিক আছে, আর নিচে হচ্ছে তোমার √5, ঠিক আছে, √5টা এই 0 এর সঙ্গে গুণ করলে কত হবে, 0 হয়ে যাবে, আর এখান থেকে তোমার টি এর মান চলে আসবে তোমার 1/2, টি এর মান কত আসবে তোমার 1/2, তাহলে টি এর মান তোমার 1/2 চলে এলো। এবার টি এর মান 1/2 চলে আসছে। এবার এই একটা কি বলেছে পি কিউ এ 90 ডিগ্রি, এটা তো হবে না, তার কারণ এটা ছিল তোমার প্যারাবোলা, ঠিক আছে, এটা ছিল প্যারাবোলা, এটা ছিল তোমার পি পয়েন্ট, ঠিক আছে, সরি, পি পয়েন্টটা ছিল নিচের দিকে, এটা ছিল তোমার পি পয়েন্ট, এটা ছিল তোমার কিউ পয়েন্ট, আর এর মাঝখানে ছিল এখানে এ পয়েন্ট ছিল। তাহলে পি কিউ এ কিভাবে তোমার 90 ডিগ্রি হবে, এটা তো 90 ডিগ্রি হবে না, ঠিক আছে, এটা তো পি কিউ এ 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না, 0 ডিগ্রি, তো এই অপশনটা কারেক্ট হবে, এই অপশনটা ইনকারেক্ট হবে। এবারে আর এর কোঅর্ডিনেট, ঠিক আছে, এবার আর এর তোমার এটা কি ছিল, টি স্কোয়ার কমা 2t, ঠিক আছে, তো টি এর জায়গায় কি পুট করবে, 1/2, তাহলে 1/4 হবে, 1/4 কমা 1 হবে, তাহলে অপশন সি কারেক্ট, আর এর কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এটা নোট ডাউন করে নাও, কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল। নেক্সট দেখো 19 নাম্বার কোশ্চেনটা, দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, ঠিক আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ক্ষেত্রে প্যারাবোলার অ্যাক্সিসটা আমাকে ফাইন্ড করতে হবে। কি দেওয়া আছে, x² + 2xy + y² - 5x + 5y - 5 = 0। দেখো x² + 2xy + y² এটা একটা ফর্মুলা, x + y তার হোল স্কয়ার ফর্মুলা ইকুয়াল টু, এই পুরোটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই এবং 5 কমন নিই তাহলে কি হবে, x - y + 1 এটা হবে, ঠিক আছে। এবার দেখো y² = 4ax, এই প্যারাবোলাটা দেখতে কিরকম হয়, এরকম হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে x যেটা আছে, x অ্যাক্সিস, এটা হয় প্যারাবোলার অ্যাক্সিস, হ্যাঁ, এটা হয় তোমার প্যারাবোলার অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাক্সিস অফ প্যারাবোলা, অ্যাক্সিস অফ প্যারাবোলা, ঠিক আছে। তার মানে এটা যেটা হয় এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, ঠিক আছে, বাট এর ইকুয়েশন কি হয়, মানে x অ্যাক্সিসটা এটাই হয় অ্যাক্সিস অফ প্যারাবোলা, বাট x অ্যাক্সিসের ইকুয়েশন কি, x অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে তোমার y = 0, বুঝতে পারছো, y² = 4x, ফিগারটা এরকম, এই ক্ষেত্রে x অ্যাক্সিসটাই হয় হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, বাট ইকুয়েশনটা কি হয়, x অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, y = 0, তার মানে যেটা স্কয়ার আছে, যার মাথায় স্কয়ার আছে সেটাকে যদি 0 ইকুয়াল করে দিই তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাক্সিসের ইকুয়েশন হবে। তাহলে এই ক্ষেত্রে যার মাথায় স্কয়ার আছে, তার মানে x + y এর মাথায় স্কয়ার আছে, এটা ইকুয়াল যদি 0 করি তাহলে এটা হচ্ছে আমার প্যারাবোলার অ্যাক্সিসের ইকুয়েশন হয়ে যাবে, x + y = 0। তাহলে অ্যানসার কি হবে, x + y = 0, তাহলে অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 20 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ দ্য tangent to y² = 4ax at the point 80², 280
where mod of t is greater than 1 is the normal to x square minus y square equal to a square. এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ফর্মুলা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, তোমার at the point a sec theta, a tan theta, দেন তার মানে কি বলেছে, y স্কয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট 80 স্কয়ার, 280, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টটা এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে তার এই পয়েন্টটাতে a sec থিটা, a tan থিটাতে সেই ট্যানজেন্টটা এর কি হবে, নরমাল হবে, এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার কি হবে, নরমাল হবে। তাহলে আমি কোনো একটা প্যারাবোলার উপর কোনো একটা পয়েন্টে y স্কয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, প্যারামেট্রিক ফর্মে, সেই প্যারামেট্রিক ফর্মে তার ট্যানজেন্টের ইকুয়েশন আমি জানি, ঠিক আছে। তাহলে কি করব আমি, যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে, এই y স্কয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলার উপর একটা ট্যানজেন্ট অ্যাট পয়েন্টটা কি দেওয়া আছে আমার 80 স্কয়ার, 280, ওকে, উইল বি কি হবে, ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা কি হবে, আমরা সবাই জানি ইকুয়েশনটা কি হয়, যে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের উপর প্যারামেট্রিক ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, যে x মাইনাস yt প্লাস at স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, x মাইনাস yt প্লাস at স্কয়ার ইকুয়াল টু 0। এই ফর্মুলাটা কিভাবে এলো সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে প্লেলিস্টে আমার প্যারাবোলার পুরো থিওরি লেকচার আছে, সেখানে গিয়ে তোমাদের চেক আউট করতে হবে। ওকে, এবার এটা হলো আমার 1 নাম্বার। এবার কি বলেছে, এই যে তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে, এই যে এটা আছে, এটা কি ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটাই হচ্ছে তোমার এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে তার এই যে পয়েন্টটা a sec থিটা, a tan থিটা, এই পয়েন্টে এই ট্যানজেন্টটা কি হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার নরমাল ইকুয়েশন আগে বার করতে হবে এবং এর সঙ্গে ইকুয়াল করে দিতে হবে, কারণ ওর যা নরমাল সেটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার আমি নরমাল ইকুয়েশনকে ফাইন্ড করব। নরমাল ইকুয়েশন ফাইন্ড করতে গেলে আমাকে আগে স্লোপ বার করতে হবে, ঠিক আছে। তো এটাকে কি করব, আমি ডেরিভেটিভ করব, কি আছে আমার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি dy বাই dx x এর রেসপেক্টিভলি আমি ডেরিভেটিভ করি, ঠিক আছে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে কি হবে, x স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2x মাইনাস y স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2y ইনটু dy বাই dx, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে 0। ওকে, তাহলে এখান থেকে আমি dy বাই dx কি পাবো, dy বাই dx টা আমি কি পাবো, dy বাই dx পেয়ে যাবো হচ্ছে আমি x ডিভাইডেড বাই y পেয়ে যাবো, ঠিক আছে, x ডিভাইডেড বাই কি পেয়ে যাবো, x ডিভাইডেড বাই y পেয়ে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্লোপ অফ ট্যানজেন্ট, ঠিক আছে, t ফর ট্যানজেন্ট dy বাই dx, কিন্তু আমাকে কি করতে হবে, নরমাল এর স্লোপ বার করতে হবে। তাহলে ট্যানজেন্টের স্লোপ আর নরমালের স্লোপ, কারণ ট্যানজেন্ট আর নরমাল দুটো হচ্ছে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এদের স্লোপের মাল্টিপ্লিকেশন কি হবে, -1 হবে, বুঝতে পারছো তো, মানে স্লোপ অফ ট্যানজেন্ট ইনটু স্লোপ অফ নরমাল কি হবে, -1। এবার স্লোপ অফ ট্যানজেন্ট কত দেওয়া আছে, স্লোপ অফ ট্যানজেন্ট দেওয়া আছে x বাই y, ঠিক আছে। তাহলে স্লোপ অফ ট্যানজেন্টের জায়গায় আমি x বাই y পুট করব ইনটু mn, মানে স্লোপ অফ নরমাল ইকুয়াল টু -1। তাহলে স্লোপ অফ নরমাল আমি পেয়ে যাব হচ্ছে মাইনাস y ডিভাইডেড বাই x পেয়ে যাব, এটা হচ্ছে আমি নরমালের স্লোপ। তাহলে এবার আমি এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার এই পয়েন্টে নরমাল ইকুয়েশন আগে আমি লিখব, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ নরমাল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এট কি পয়েন্টটা আছে আমার a sec থিটা, a tan থিটা, ঠিক আছে, এই পয়েন্টে নরমাল ইকুয়েশন। তাহলে দেখো পয়েন্ট দেওয়া আছে আর স্লোপ এটা ফাইন্ড করলাম মাইনাস y ডিভাইডেড বাই x, তাহলে ইকুয়েশনটা কি হবে y মাইনাস y1 মানে a tan থিটা
a tan theta ইকুয়াল টু স্লোপ কি দেওয়া আছে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত আছে এ স্যাক থিটা এ স্যাক থিটা। এই যে এটাকে যদি তুমি সিম্পলি করো মানে ইন্টারসেপ ফর্মে নিয়ে আসো তাহলে এটা এরকম হবে এক্স ডিভাইডেড বাই এ স্যাক থিটা প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ট্যান থিটা, হ্যাঁ, ইকুয়াল টু 2 হবে। ইকুয়াল টু কি হবে 2 হবে। ওকে, হ্যাঁ, ইকুয়াল টু কি হবে 2 হবে। এবার কি করব আমি a sec থিটা দিয়ে গুণ করব, ঠিক আছে, লেফট সাইডেরটাকে গুণ করব আর রাইট সাইডেরটাকে a sec থিটা দিয়ে গুণ করব। তাহলে a sec থিটা দিয়ে গুণ করি তাহলে শুধুমাত্র এখানে x থাকবে প্লাস এখানে যদি আমি a sec থিটা দিয়ে গুণ করি y a sec থিটা, ঠিক আছে, a sec থিটা, sec থিটা মানে কি 1 বাই cos থিটা হয়ে যাবে আর এখানে 1 বাই tan থিটা মানে কি cot থিটা, cot থিটা মানে কি cot থিটা মানে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, ঠিক আছে। তাহলে এই cos থিটা কেটে যাবে আর এখানে তোমার 2 sec থিটা, কারণ 2 sec থিটা 2 তো ছিল a sec থিটা দিয়ে আমি গুণ করছিলাম, ঠিক আছে, তো a sec থিটা দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে তোমরা একটু নোট ডাউন করে নাও, আমি উপরটা পরিষ্কার করে দেবো। তাহলে আমার কি এলো, আচ্ছা সরি 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল আমার, ওটা হয়ে গেল। তাহলে এটা আমার কি এলো যে x প্লাস y আর একটা ছিল a আর এখানে sin থিটাটা নিচে আছে তো উপরে এটা গেলে কি হবে cosec থিটা হবে, cosec থিটা ইকুয়াল টু ঠিক আছে ইকুয়াল টু কি হবে 2a sec থিটা হবে, 2a sec থিটা হবে, ঠিক আছে, 2a sec থিটা হবে। এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 2। আর ইকুয়েশন নাম্বার 1 কি ছিল আমার x yt প্লাস at স্কয়ার ইকুয়াল টু 0, এটা ছিল 2 নাম্বার, ঠিক, এটা ছিল আমার 1 নাম্বার, ঠিক আছে। তো এবার এবার এই দুটো তো ইকুয়াল, তার কারণ হচ্ছে এই প্যারাবোলার উপর ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। আর এই যে ট্যানজেন্টটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার উপর এই পয়েন্টে নরমাল। তাহলে আমি কি করলাম এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যেটা আছে এর আগে আমি ট্যানজেন্টের স্লোপ বার করলাম মানে dy বাই dx ফাইন্ড করলাম, তারপরে সেখান থেকে নরমাল স্লোপ বার করলাম, তারপরে পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে আমি নরমাল ইকুয়েশন ফাইন্ড করলাম। নরমাল ইকুয়েশন এলো হচ্ছে আমার উপরেরটা। তাহলে এই যে নরমাল ইকুয়েশনটা এটাই তো ট্যানজেন্ট, তার মানে এই দুটো কি ইকুয়াল, ঠিক আছে। তো 1 ইকুয়াল টু 2, ঠিক আছে, এটাকে যদি ইকুয়াল করে দিই ভাই মানে 1 and 2 আর আইডেন্টিক্যাল, 1 and 2 আর আইডেন্টিক্যাল, দুটো কি একই, ঠিক আছে, আইডেন্টিক্যাল। তাহলে এই দুটো যদি আমি ইকুয়াল করে দিই তাহলে t এর আমি দুটো মান পাবো, ঠিক আছে, দুটোকে যদি ইকুয়াল করে দিই, ঠিক আছে, সেটা এখানে x ইকুয়াল টু কি হবে এই পুরোটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে yt মাইনাস at স্কয়ার আর এখানে x ইকুয়াল টু কি হবে 2a sec থিটা মাইনাস ya cosec থিটা, দুটোকে ইকুয়াল করে দিলে t এর আমি দুটো মান পাবো। একটা পাবো হচ্ছে cosec থিটা মানে মাইনাস cosec থিটা, হ্যাঁ, এন্ড আরেকটা পাবো হচ্ছে আমি 2 tan থিটা, আরেকটা পাবো হচ্ছে আমি 2 tan থিটা। তাহলে অপশন এ কারেক্ট হবে আর অপশন সি কারেক্ট হবে। ওকে।